সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে শান্তিগঞ্জ উপজেলার যে দেখার হাওর, সেই দেখার হাওরে। এবং এই স্থান পরিবর্তন করার জন্য আজকে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এবং আমরা তাদের কাছে, তারা বলছেন যে যে জায়গায় বিশ্ববিদ্যালয়টি যে জায়গা সেটি নির্ধারণ করা হয়েছে, এতে করে যে হাওরের যে জীববৈচিত্র্য সেটি নষ্ট হবে। এছাড়াও ধান উৎপাদন হয় যে জায়গায়, সেইখানে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ হওয়ায় অনেকটাই ক্ষতির মুখে পড়বে। এই জন্য তারা দাবি করেছেন যে বিশ্ববিদ্যালয়টি যেন সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যে জায়গাটি নির্ধারণ করা হয়। এবং তারা বলছেন যে গত সরকারের আমলে যেগুলো স্থাপনা সুনামগঞ্জে হয়েছে তার বেশিরভাগ শান্তিগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে এবং এই একটি ক্ষোভের জায়গা তারা জানিয়েছেন। আমাদের দেখার হাওরের যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে, এই জায়গাটা হইল গিয়ে আমাদের ফসলি জমি এবং মৎস্য অভয়ারণ্যের ভিতরে। এই বিশাল প্রতিষ্ঠানটা যদি ওই জায়গায়, যে জায়গায় সিলেক্ট হয়েছে ওই জায়গায় যদি করা হয়, তাহলে আমাদের মাছ এবং ধান মানে বিশাল ক্ষতি হয়। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলায় আমাদের বিশ্ববিদ্যালয় হবে। আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা শহরের পাশেই বিশ্ববিদ্যালয় অবস্থিত। আমাদের নতুন যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সেখানে আমরা শুনেছি যে ওইটা নাকি দক্ষিণ সুনামগঞ্জ মানে বর্তমান শান্তিগঞ্জ এলাকায় স্থাপিত হওয়ার জন্য অনেকে চেষ্টা তবিয়ত করতেছেন, কিন্তু এটা অবশ্য দুঃখজনক ঘটনা। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় যদি সুনামগঞ্জ শহরের আশেপাশে দক্ষিণে অনেক আমাদের হাওর আছে, সুনামগঞ্জ শহরের পাশেই যাওয়ার হাওর আছে, এখানে সরকারের অনেক খাস জায়গা আছে ওই দিক দিয়া, এবং যদি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচিত করা হয় এবং একটা বাইপাস সড়ক সুনামগঞ্জের তৈরি করা হয়, তাহলে সুনামগঞ্জ শহর আর উন্নত হবে। উনি শুধু এই বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করার চেষ্টা করেননি, সুনামগঞ্জ শহরটাকে, জেলা শহরটাকে সব থেকে বঞ্চিত করে সকল প্রতিষ্ঠান ওইখানে নিয়ে, ওইখানে নাকি তিনি একটা জেলা সদর করবেন, এই প্রপাগান্ডা এবং বিভিন্ন সময় উনি বক্তব্য দিয়েছেন। আগে সব কিছু মন্ত্রীর প্রভাবেই চলে গেছে। উনি যেহেতু আগের ফেসি সরকারের মন্ত্রী ছিলেন, উনি ওনার প্রভাব খাটিয়ে মেডিকেল নিয়ে গেছেন, তারপরে টেক্সটাইল নিয়ে গেছেন। এখন বিশ্ববিদ্যালয়টিও যদি ওই এলাকায় পড়ে যায় তাহলে হয়তোবা জেলা শহর হিসেবে, সদর হিসেবে আমরা অনেক পিছিয়ে যাব, শান্তিগঞ্জ আমাদের থেকে এগিয়ে যাবে। আর আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করেছি এবং আমরা যাতে এলাকায় সুন্দর স্থানে এবং সুনামগঞ্জবাসী সবাইকে মতামতের ভিত্তিতে আমরা যাতে নির্ধারণ করতে পারি, সেটাই আমাদের কাম্য মনে করি।